তোমরা সামনের এতটুকু ভিডিও দেখেই তো বুঝতে পারছো যে আজকে আমি কোথাও একটা যাব আর কিছু একটা কেনাকাটা করব। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি হচ্ছে টাইগারহাট। একে তো আমার ভিডিও স্ট্যান্ড নাই, সেটার খোঁজে যেতে হবে। দ্বিতীয়ত আমার হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটার এক্সচেঞ্জের হচ্ছে ডেটটা রয়েছে সামনে আরো 1 মাস। তো আমি ভাবলাম সময় লস না করে আগে ভাগেই চলে যাই, যেহেতু আমার ভিডিও স্ট্যান্ড দরকার। তবে আমি ভিডিও স্ট্যান্ড পাবো নাকি সেটা জানি না, তবে হেয়ার ড্রায়ারটা তো আমার চেঞ্জ হবে, সাথে আরো কিছু কেনাকাটা যদি করা যায় তো করব। তো এখানে আমি একটি গেঞ্জি পরে নিতেছি আর গেঞ্জির সাথে জুতাও পরে নিতেছি। সব জুতার ভিতরে এই জুতাটা আমার ভালো লাগে এবং আর এই গেঞ্জিটা আমার গরমের হাত থেকে বাঁচাবে বলে এটা পরছি। পরে একটা রং বা কিছু একটা ভরে গেছিল দেখে আমি গেঞ্জিটা এক্সচেঞ্জ করে নিলাম, মানে চেঞ্জ করে নিলাম। তো এখানে আমি গেঞ্জি চেঞ্জ করে একটি সাদা শার্ট পরতেছি, যেহেতু বাইরে খুবই রোদ এবং গরম। তো সাদা জিনিসটা পরলে হয়তো একটু গরম কম লাগতে পারে, তাই ভাবলাম অন্য কালার থেকে সাদাটা পরাই ভালো হবে। আর আমার গেঞ্জি পরার ইচ্ছা ছিল, বাট গেঞ্জি এখন খুঁজতে হবে যে কোথায় কি রাখছি। নতুনগুলো একটা ব্যাগে করে আম্মুর কাছে দিয়ে দিছিলাম, আম্মু কই রাখছে জানি না। তো আমি এখানে চলে এসেছি, অটোতে করে যাইতেছি এবার। আর আমি প্রকৃত দেখতে দেখতে যাইতেছিলাম, বাট কি হয়েছে জানো, আমার সামনে একটা মেয়ে মানুষ বসছে, এই কারণে তো ঘাড় ব্যাকা করে বাইরে প্রকৃত দেখতে দেখতে যাইতে হইতেছে। তারপরে ভাবলাম যে অটোটা দাঁড়া করে আমি সামনে চলে যাই। তো সামনে বসে গেলাম আর প্রকৃত বা সবকিছু দেখতে দেখতে চলে আসলাম টাইগারহাট। আর টাইগারহাটে এসে আমি শুধু ঘুরতেছি যে কোথায় কি যাবো, ভাই আমি তো কিছু চিনিও না। দীর্ঘ 10 কোটি বছর ঘোরার পরে একটি শোরুম পেলাম যেখানে ভিডিও স্ট্যান্ড দেখা যাইতেছে, বাট ওখানে ভিডিও স্ট্যান্ড আমি যেটা চাইতেছি ওটা পেলাম না। তাই আমি হেয়ার ড্রায়ারটা চেঞ্জ করে নিলাম। আর এই দোকান থেকে আমি হচ্ছে পাঞ্চিং মেশিনটা কিনে নিছি। তো উনি হচ্ছে দোকান বন্ধ করে এখন নামাজ পড়তে গেছি। তো আমি এখন রাস্তা পার হচ্ছে, এটা হচ্ছে বিশ্ব রোড যেটাকে বলে। তো এই রাস্তাটা পার হওয়ার সময় আমার খুব ভয় লাগতেছিল, তাই আমি ফোনটার ক্যামেরা একটু চালু করে নিচে করে দৌড় মারছি কুটি কুটি করে। তো আমি এই সাইডে চলে এসেছি এবং আবার আমাকে মহা একটা সিঁড়ি মানে এখন নামতে হবে এই সিঁড়ি দিয়ে। তো আমি সিঁড়ি দিয়ে নেমে রাস্তার নিচে আসলাম এবং খুব রোদের ভিতরে ঘোরাঘুরি করতে করতে মানে আমার গলা একদম শুকিয়ে গেছে। তাই আমি এখান থেকে একটু ঠান্ডা কিনে নিলাম। তো ঠান্ডাটা কেনার পরে দাদা হয় বা কি হয়, মানে দাদা টাইপের লোকটাকে আমি টাকা দিলাম, মানে উনি হচ্ছে দোকানদার। তো উনি আমাকে টাকা ব্যাক দিল। এরপরে আমি এটাকে নিয়ে হচ্ছে হাঁটা শুরু করলাম এবং হেঁটে হেঁটে একটি অটোতে উঠলাম। মানে ওঠার আগে আর কি আমি এখানে খেয়ে নিতেছি, একটু রাস্তা ভিডিও করতেছি আর এই ঠান্ডাটা খাচ্ছি, মানে হাঁটতেছি আর খাইতেছি। আর এটা হচ্ছে আমি মানে জলিলপাড় চলে এসেছি। তো আমি গাড়িতে করে জলিলপাড় এসেছিলাম, বাট তোমাদেরকে ভিডিও করে দেখাইতে পারিনি। তো আমি এখানে এসে এই ঠান্ডাটা খাইতেছি আর হচ্ছে আশপাশটা একটু দেখতেছি। আমি একাই আসছি, এর কারণে কোনো চিন্তা নাই, মানে চিল, একা একা ঘুরো ফিরো, আমার পাশে কি আছে না আছে এত কিছু দেখার নেই, একা একা সব হাঁটা চলাই। তো একাই ভিডিও করতেছিলাম আশপাশে। তবে এখানে এসে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। তো ওই ফ্রেন্ডটা খুবই ভালো ছিল, আর ফ্রেন্ডটা হচ্ছে হিন্দু। তো ওর আর আমার ফ্রেন্ড ভালোই মানে পরিচয় আছে। তো ওর সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, বাট আমি যে তখন ভিডিও চালু করবো আমার না ওকে দেখে ভিডিও চালু করার কোনো খেয়ালই ছিল না। তারপর আমি একটু ওর সাথে কথাবার্তা বললাম। তো ও খুব বিজি ছিল, মানে ওর মামা বাড়ি এইদিকে। তো ও এখানে বেড়াইতে আসছিল আর ওর বাড়ি হচ্ছে টাইগারহাট। আগে মানে নাম্বারটা ছিল না, নাম্বারটা থাকলে আমি ওর সঙ্গে টাইগারহাট ঘুরতে পারতাম একসঙ্গে। তো এই দেখো হচ্ছে জলিলপাড় ব্রিজ আর তার নিচে হচ্ছে জলিলপাড় বাজার। এই বাজারটা কিন্তু অনেক বড় আর অনেক বিশাল, মানে উজানি বাজার থেকে এই বাজারটা হয়তো বা একটু স্পেশালভাবে মানে একটু বড় টাইপের, তবে জানি না, কিন্তু আমাদের উজানি বাজার আমার কাছে বেস্ট। তো এই নাও চলে আসলাম অটোতে করে আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিবে এখনই। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তো অবশেষে আমি বাসায় এসে পৌঁছালাম এবং আমি সব সামগ্রী এখানে রেখে দিলাম। আর এবার আমি যা যা পরে গেছিলাম না সেই সব খুলে নিতেছি। তো একে একে সব কিছু খুলছি, একটা ঘড়ি পরছিলাম, মানে আর কি বলবো তোমাদেরকে, দেখতেই থাকো কি কি পরছিলাম। তো এখন আমাকে ফ্রেশ হতে হবে, তো ম্যাজিক করে আমি ফ্রেশটা হয়ে নিলাম। তো আমি এখানে রাত্রে গোসল করে নিয়েছি, কারণ এত গরমের ভিতরে আর এমনি থাকা ভালোই লাগতেছে না, তাই গোসল করে নিয়েছি। আর গোসল করে ভালোই হয়েছে, চুলটা ভিজে গেছে। এবার তোমাদের রিভিউটা দেখাতেও সুবিধা হবে যে আমার চুল আসলে কত তাড়াতাড়ি এই মেশিনটা দিয়ে শুকায়। তো আগের যে মেশিনটা ছিল মানে হেয়ার ড্রায়ারটা ছিল, সেটা একটু অন্যরকম লাগতো আমার কাছে, কিন্তু এবার যে হেয়ার ড্রায়ারটা চেঞ্জ করে আনছি না, এটা একদম অসাম। মানে এটার বাতাসটা আরও অনেক গতি আর গরমটাও খুব মানে বেশি, এবং গরমটা যখন অফ করি না তখন এটা ঠান্ডাটা একদম মনে হচ্ছে ভিতরে একটা এসি মোটর লাগানো, ঠান্ডা এবং কুল বাতাসটা বের হয়।
আর এটাতে চুল শুকালে একদম খুব তাড়াতাড়ি শুকায় যাইতেছে, যেহেতু এটার বাতাস অনেক বেশি। আর এটার কোয়ালিটি ভাই জানো না, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আর এই দেখো এটার সাথে একটা ক্যাপ দিছে, তো আগেরটারও ক্যাপ আমি রেখে দিয়েছিলাম, ওই লোকটা খেয়াল করে নাই, মানে আমিও না ভুল করে এটা রেখে গেছি, তো ওই লোকটা কিছু বলে না যে থাক ঠিক আছে কিছু হবে না। তারপরে আমি এই দেখো যে এটা একটু রিভিউ করতেছি, এবার আমি চুল শুকাবো। আর এখানে দুটা বোতাম আছে, মানে আমার এটা এত ভালো লাগছে, আগেরটা তো মানে জদা মার্কা ছিল, আর এটারে দেখতে দেখো কতটা অ্যামেজিং এবং কতটা মানে কি বলবো এটারে ভাই, আমি বলে বোঝাতে পারতেছি না, কত প্রিমিয়াম কোয়ালিটির একদম। তো এখানে আমি হচ্ছে কারেন্টের লাইন দিতেছি আর সব কিছু চেক মানে করতেছি আর কি, নিজে নিজে সব খুলে নিতেছি, চেক করতেছি, দেখতেছি যে কেমনি কি। তো আমি তো আগে একটা ব্যবহার করছি, তাই এটা ব্যবহার করা আমার কাছে অতটা মুশকিল লাগে নাই। তো আমি এখানে হচ্ছে লাইটটা একটু ঠিক করে নিলাম আমার দিকে, যাতে আমাকে দেখতে কালো কালো না মনে হয় আর কি। গোসল করে আসছি তো, আর ঘরের লাইটটাও সব নষ্ট হয়ে গেছে, এখানে রিং লাইটের আলোটা দিয়েই ইয়া করতেছি, মানে আমার সব জিনিস নষ্টই হয়ে যায়, খালি পোপাট হয় আমার সাথে এইভাবেই। তো এই না আমি হচ্ছে চুল শুকাচ্ছি, দেখি কতক্ষণে শুকায়। মানে তোমরা ভাই ইমাজিন করতে পারবে না যে এটা কত তাড়াতাড়ি আমার চুলটা শুকাই দিতেছে। আমি মানে তোমার এমনি চুল শুকাতে অনেক সময় লাগবে, আর এটা ব্যবহার করে চুল শুকাতে একদম সময় লাগবে না। তো তাড়াহুড়া বিজির লোকের জন্য এই সমস্ত জিনিস অনেক উপকারে আসে। তো এছাড়া আমার হেয়ার স্টাইলে কিন্তু এই জিনিসটা খুবই উপকারে আসে। তো এ দেখো এই যে হেয়ার ড্রায়ারটা, আসলে এটা আমি কত টাকা দিয়ে কিনছিলাম জানো? এটা হচ্ছে 1200 টাকা, না 1200 বা 1600 টাকা দিয়ে কিনছিলাম জানি না, তবে এবার চেঞ্জ করতে হচ্ছে আমার কাছ থেকে 280 টাকা রাখছে এক্সচেঞ্জ করাতে। তো চলো এবার হচ্ছে এই মানে এটাকে কী যেন বলে, ভুলে গেছি। ও এটার নাম হচ্ছে পাঞ্চিং মেশিন। তো পাঞ্চিং মেশিনটা এবার তোমাদেরকে একটু রিভিউটা দেখাই চলো। তো এটা খুলে নিলাম, আমি ভাবছি এটার সাথে ব্ল্যাক কালার পাবো, বাট আমি দেখেও কিনি নেই। তো এটার ভিতরে দেখতেছি হচ্ছে আকাশি কালার একটি পাঞ্চিং মেশিন। তো এটা কীভাবে কী ব্যবহার করতে হয় আমি নিজেও জানি না। তো আমি কুটে নাটে এটাকে সব খুলে মুলে নিতেছি এবং একটি কাগজ ঢুকাই দিলাম, দেখি কি হয়। তো এরপর হচ্ছে পাঞ্চ করলাম। তো এবার দেখি মা সত্যি কী সুন্দর একটা গোল হয়ে গেছে, একটা না মানে দুইটা গোল হয়েছে। তো এই গোল দুটো কিন্তু খুবই সুন্দর, আর এটা নিয়ে আমার মজা করতে খুব মজা লাগতেছে, মানে এটা দিয়ে যতবার আমি ফোল্ড করতেছি না ততবার আমার খুব মজা লাগতেছে। আর তোমাদের জন্য মানে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ওটা হচ্ছে ক্যালেন্ডারের। অবশ্যই তোমরা এই ভিডিওটা হয়তো বা পেয়ে গেছো, আর যদি না পেয়ে থাকো তাহলে আমার ইউটিউবে বা টিকটকে দেখে আসতে পারো। আর ওই ক্যালেন্ডারটা কিন্তু বিশ্বের সবথেকে সুন্দর ক্যালেন্ডার, মানে অনেকজনে ক্যালেন্ডার বানিয়েছে, বাট ওটা হচ্ছে আমার কাছে আমি যতগুলো ভিডিও দেখছি এবং যাদের যাদের বানাতে দেখছি তার থেকে আমারটাই বেস্ট হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে, মানে আমি যেটাই করি সেটাই প্রিমিয়াম কোয়ালিটি হয়। তো এটাতে পাঞ্চ করতে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। তো গাইস আজকে এ পর্যন্ত এই ভিডিওটা ছিল, আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আমি হচ্ছে নদীর পথে পিকনিকে যাব, তো তোমরা যদি সেই পিকনিকের ভিডিও দেখতে চাও তাহলে আমার ইউটিউবে থাকো এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কোনো ভিডিওতে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।